এবং প্রচন্ড ধুলোবালিতে এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে ওঠে। রাস্তার আশেপাশের বাড়িঘর, দোকানপাট সহ জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। এর প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, রাস্তা মেরামতের কাজের ধীরগতির কারণে এবং প্রচন্ড ধুলোবালিতে এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে ওঠে। রাস্তার আশেপাশের বাড়িঘর, দোকানপাট সহ জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ধুলো দমনে কোনো জল ছিটানোর ব্যবস্থা রাখা না হয়। এই অবস্থার প্রতিবাদে এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে যান চলাচল ব্যাহত হয়। পরে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রাস্তা মেরামত ও ধুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ঘটনাটি ঘটে উড়মাই টু কলমক্ষেত ভায়া পাচানমার ঘাট সমর সেতু পার হয়ে ইন্দিরানগর মূল সড়কে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কি কারণে রাস্তা অবরোধ করছেন? রাস্তা প্রচণ্ড ধুলাবাড়ি উঠতেছে। একটা গাড়ি যাইলে দ্বিতীয় সাথে যদি শুধু কোনো গাড়ি থাকে বা বাইক থাকে, তারা অনেকক্ষণ দাঁড়ায় থাকে লাগে। আর এমনভাবে বালু ধুলাবাড়ি ধুলা উড়ে পিছিয়ে দিক দিয়ে পুরো অন্ধকার হয়ে যায়। মিনিমাম 5 মিনিটের অন্ধকার থাকে। একটা গাড়ি যদি একসাথে 2-3টা গাড়ি যায়, মিনিমাম 10 থেকে 15 মিনিট বয়ে তেমন লাগে একটা অন্য বাইক বা ছোটো গাড়ি। তো এই কারণে আর আশেপাশে কৃষকরা প্রচণ্ড কোন যেমন মরিচের রেট প্রচণ্ড খরচ করে সেটা মরিচ ক্ষেত করে। এখন মূল সমস্যাটা কি আপনাদের? মূল সমস্যা ধুলাবালি। ধুলাবালি কি সমস্যা করে আপনাদের? অনেক ক্ষতি করে। ধুলাবালি কি আপনাদের বাড়ি ঘরে প্রবেশ করে? এই দেখেন, আমি মাস্ক লাগিয়ে রাখছি ধুলাবালির কারণে। মাসে আমি আজকে 3 দিন আগে আমি প্রায় 650 টাকার ওষুধ আনছি। শুধু আমি এখানে দোকানদারি করি, মানে প্রচণ্ড ধুলাবালি ঢুকে। আর প্রতিনিয়ত দোকান মুক্ত হয়, প্রত্যেকটা গাড়ি যাওয়ার সাথে সাথে দোকান মুক্ত হয়, নাহলে প্রচণ্ড ধুলাবালি ঢুকিয়া দোকান পর্যন্ত পুরা অন্ধকার করে দেয়। রাস্তা কি কারণে? রাস্তার মধ্যে প্রচন্ড দুলবালু। আমরা 3 দিন আগে একটা খবরও বানাইছি। দুলবালু তো আজকে 6 মাস ধরে দুলবালু খেত পাথর, মানুষের বাড়িঘর বাট্টাত কিছু খাইতে পারে না মানুষের। রাস্তার মধ্যে জল দেওয়া লাগে। আর রাস্তার কাজটা অনেক দিন হয়েছে রাস্তার কাজটা কমপ্লিট করে না। এই দুইটা বিষয়ে আমরা অবরোধ। এখন পর্যন্ত কোনো আধিকারিক আপনাদের সাথে দেখা করছে না, এখন পর্যন্ত কোনো আধিকারিক আইছে না। কতক্ষণ পর্যন্ত চলছে আপনাদের অবরোধ? হইব আধা ঘন্টার মতো। কতক্ষণ থাকবে? যতক্ষণ না আইয়া এটা কোনো একটা ফয়সালা না করে ততক্ষণ থাকবো অবরোধ। এই যে কোন রাস্তা এটা? এটা হচ্ছে মেলাঘর টু উড়মাই। রাস্তাটা যে কাজ কতদিন ধরে চলছে? রাস্তা কতদিন বলতে রাস্তা তো মাঝে মাঝে 2 বার তো কাজ ধরছিল, 6 মাস 8 মাস ফেলাই দেয়। এখন পর্যন্ত মানে কন্ট্রাক্টর কোন ঠিকাদার কোনো জলের ব্যবস্থা করছে না? না করছে না। মানে এর মধ্যে রাস্তা থেকে ধুলাবালি উড়ে প্রচন্ড ধুলাবালি। এরপরে ইট পাথর দিয়ে ছিটে গেছে, মানুষের গাড়ি চাকার বাড়িয়ে, বাইকের বাড়িয়ে, ইটের মানুষের আওয়াজ দিয়ে পড়ে। কালকে একজনের ব্যথা পাইছে এদিকে। মূলত কয়টা কারণে আপনারা অবরোধ করছেন? মূলত 3টা কারণে। একটা হচ্ছে ধুলবালু, একটা হচ্ছে রাস্তার মধ্যে শুধু পাথর উঠতে গেছে, ঠিক মতো কাজ ভালো করছে না, এটি উঠতে গেছে। আর একটা হচ্ছে রাস্তা কোন সময় কাজ করব। এর মধ্যে বড় সমস্যা কোনটা? বড় সমস্যা কোন দুলবালু। যদি ঠিক মতো 2 বেলা পানি দেয় তাহলে আমরা উড়ে যাবো। পানির গাড়ি এখন আইতে হইব। এই যে এই বিষয়ে আপনাদের কন্ট্রাক্টর বা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ হয়েছেনি? না, আমার কাছে নাম্বার নেই। যোগাযোগ হয়েছে না। আসানসোল জেলা পুলিশ